আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ইউটিউব আর ফেসবুক, রাইড অ্যান্ড রোর ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেল, যেটা আমার চ্যানেল, তো সবাইকে স্বাগতম করতেছি বা ওয়েলকাম। বিষয় যেটা হয়েছে, মানে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে গিয়ে আমি লাস্ট কিছুদিন ধরে আর কি যে জিনিসটা আর কি দেখতেছি, কিছুদিন বলতে কয়েক মাস ধরে একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতেছি। সেটা হচ্ছে আমরা যারা মোটো ব্লগার আছি, যারা বেশ পপুলার আছে, তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখি, তারা হচ্ছে যে কোনো মানে ব্র্যান্ড থেকে টাকা নিয়ে সেই জিনিসটা আর কি প্রমোশন করে। সেই জিনিসটা বাইকটা বা বাইক রিলেটেড কোনো কিছু, তার কোয়ালিটি কেমন সেটা না জেনেই ম্যাক্সিমাম মানুষ দেখা গেছে কথাবার্তা বলে, বা জানলেও বলে না। কারণ টাকা নিয়ে আসলে আপনি কারোর বদনাম করতে পারবেন না। সো এই জিনিসটা খুব বেশি হচ্ছে ইদানিং বাংলাদেশের যারা মোটো ব্লগার আছে। দেখা গেছে এক একজনে একটা বাইকের মানে কোনো কিছু লঞ্চ হলে সেইটাকে আপনার ভালো বলতে বলতে মুখের মানে ফেনা তুলে ফেলতেছে, বা দেখা গেছে 20টা 10টা 5টা, তো মানে একটা জিনিস নিয়ে একটা ভিডিও বানাইলে কিন্তু হয়ে গেছে শেষ। সেইটারে মনে করেন যে জগা খিচুড়ি বানায় ফেলে, টাকা খাওয়ার পরে মানে মাথা টাথা ঠিক থাকে না। কিন্তু এইটা চিন্তা করে না যে তাদের এই বাইক রিলেটেড ভিডিও বা আমাদের এই বাইক রিলেটেড ভিডিওটা আসলে দেখে কারা। আমরা তো তাদেরকে টাকা দিই না। আমরা এই যে আপনি দেখতেছেন, আপনাকে টাকাও দিই নাই আমি, না আপনাকে কোনো বাড়তি সুবিধা দিচ্ছি। আপনারা দেখতেছেন ভালোবেসে, বা আমার কাছ থেকে আমি কোনো তথ্য আপনাদেরকে দিচ্ছি, যেটা দিয়ে আপনারা হয়তো বা উপকৃত হচ্ছেন, এই জন্যই কিন্তু দেখতেছেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এমনিতেই দেখতেছেন। তো এরপরেও আসলে আমাদের যাদের একটু সাবস্ক্রাইবার বেড়ে যায়, তাদের ভাব অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে? তারা পরে যে বলে হ্যাঁ আনসাবস্ক্রাইব করে দেন, লাগবে না আপনাদের মতো ফ্যান, এই সেই। তো এই সব বিষয় না আমার একদমই মানে খুবই খারাপ লাগে। যার কারণে আমি একটা ডিসিশন নিছি, আমি যদি কোনো দিনও মানে আমি তো ভিডিও বানাইতেই থাকবো, কোনো দিন কী হবে না হবে জানি না। যতদিন আল্লাহ বাঁচায় রাখছে, ইনশাল্লাহ যে কোনো কিছু নিয়েই যেখানেই থাকি না কেন, দেশে বিদেশে, মানে কোনো কিছু নিয়ে আমি ভিডিও বানাবই। সো আমি কোনো দিন মানে এইভাবে প্রমোশন করব না। দরকার হইলে বাইক রিলেটেড ভিডিও যতদিন বানাবো, আমি চেষ্টা করব ইউজারের থেকে, মানে যে যে ব্যক্তি বা কোনো একজন ব্যক্তি একটা কিছু কিনছে, একটা বাইক কিনছে, আমি তার থেকে নিয়ে ভিডিও করার চেষ্টা করব। কারণ আপনার যখন আমি কোম্পানি থেকে বাইক নিব বা শোরুমে গিয়ে রিকোয়েস্ট করে তারপরে বাইক নিব, নিয়ে সেই বাইকটা চালানোর চেষ্টা করব বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, ওই সময়টা হবে কি আমি আসলে প্রপারভাবে আপনাদেরকে জিনিসটা জানাইতে পারবো না। কারণ হচ্ছে তারা দেখবে নেক্সট টাইম আবার প্রবলেম, ডাকবে না বা বাইক দিবে না নতুন কিছু আসলে। সো এই টাইপের প্রবলেম। তো এই জন্য আমি চেষ্টা করব যে সব সময় ইউজারের থেকে বাইক নিয়ে একদম জেনুইন যেসব কথাবার্তা, যে প্রবলেম আছে, যে উপকার বা সুবিধা আছে, সব কিছুই আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমি কোনো সময় কোনো এই টাইপের প্রমোশনে যাব না। আর যদি কোনো সময় করিও, তাহলে সেটা আগে নিজে ইউজ করে বুঝে শুনে আমি তাদেরকেই প্রমোশন করব, যাদের আমি ক্লিয়ার করে বলে নিব আগে যে ভাই আপনার এটা আমার কাছে যেমন লাগবে আমি কিন্তু সেরকমই বলবো। তাতে আপনারা যদি আমাকে দিয়ে প্রমোশন করান তাহলে ওকে, আর যদি না করান তাহলে ভাই নাই। কিন্তু আসলে আপনারা আমাকে একটা জিনিস দিবেন, আমাকে পপুলার বানাবেন বা আমার ভিডিওগুলো দেখবেন, আমি সেখান থেকে হয়তো বা কিছু একটা আয় করব, আর আপনাদেরকেই ঠকাবো, এইটা আসলে সম্ভব না। আর এই টাইপের কাজ যারা করে আমি মনে করি তাদেরকে আনফলো করে দেওয়া উচিত। আমি রিসেন্টলি আমার যত বাইকিং কমিউনিটির যতগুলা গ্রুপে আমি অ্যাড ছিলাম, আমি ম্যাক্সিমাম গ্রুপ থেকে বের হয়ে গেছি, কারণ আমার মনে হয়েছে যে তারাও এরকমটা করে। আমি নাম বলবো না, বাংলাদেশের সব থেকে বড় বাইকিং কমিউনিটি, তাদের ভিডিও দেখে 19 সালে যখন আমার ভাই ফার্স্ট বাইক কিনে, ওই টাইমে হচ্ছে গিয়ে আমি
মানে তাদের ভিডিও দেখে ভাইকে বাইক সাজেস্ট করছিলাম, কিন্তু এখন যদি আপনি তাদের রিভিউগুলো দেখেন, দেখবেন যে মানে খারাপ আসলে বলতেই চায় না, মনে হয় যে খুব কষ্ট হইতেছে। ভাই আপনাদের ভিডিও দেখতাম বা সাবস্ক্রাইব করছিলাম বা লাইক দেওয়া ছিল পেজে এই জন্যই যে শুধুমাত্র আপনারা ভালো কন্টেন্ট বানাচ্ছেন, আপনাদের থেকে উপকৃত হচ্ছি, আপনাদের ভিডিও দেখতেছি, আপনারাও একটা রেভিনিউ পাইতেছেন। বাট আপনারা আমাদেরকে ভুল পড়াইতেছেন, যে জিনিসটা খারাপ সেটাকে খারাপ বলতে পারতেছেন না কোম্পানি থেকে টাকা খেয়ে। তো আমাদের আসলে লাভ কী? আপনারা তো আমাদেরকে ঠকাচ্ছেন। আপনাদের রেভিনিউ ঠিকই হচ্ছে, কিন্তু আপনারা আমাদেরকে ঠকাচ্ছেন। সো আমি মনে করি এই টাইপের লোকদের ভিডিও না দেখাই ভালো। ঠিক আছে, এরা এখন এক একটা মানে একজনের থেকে আরেকজন বড় দালাল হয়ে গেছে। এরা নতুন কোনো বাইক লঞ্চ হলে বেশ ভালো রকমের টাকা পয়সা পায় ওটার গুণগান করার জন্য। তো এই হচ্ছে অবস্থা। ভাবছিলাম একটু কথা বলবো, কিন্তু অনেক কথা বলে ফেললাম। তো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।